আপনাকে কেউ যদি বলে যে G99 এর চাইতে G100 এর পারফরমেন্স আরো অনেক বেটার, তারে জাস্ট আলতো করে একটু কেলিয়ে দিবেন এবং বলবেন জাস্ট শাট আপ। এই যে 3 গুণ তারা দাবি করতেছে ভাই, এটা পুরা ভুয়া ভাই, এটা কথার কথা আর কি, বললে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, এই জন্য হুদায় তারা বলতেছে। এটা এত কিছু দিচ্ছেন এই ফোনের মধ্যে, এই দরকারি জিনিসটা কেন দেন নাই? ধরেন 2 বছর পরে আমার ফোনটা স্লো হয়ে গেল, তখন আমি কি করব? আমি কি ওয়ারেন্টি ক্লেম করতে পারবো? মানে তখন কি আমার ফোন আপনারা আবার ফাস্ট করে দিবেন? এই জিনিসটারে অনেক কোম্পানি দেখতেছি ভাই সেই লেভেলে মার্কেটিং করতেছে, কি না কি, মানে মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে, বাট আমরা তো বুঝি ভাই জিনিসটা আসলে কি। 99 এর দিন শেষ, G100 এর বাংলাদেশ। তবে এই ফোনে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আমার খুব ভালো লাগছে ভাই। ব্যাটারি নিয়ে আমার ভাই ব্যাটারি নিয়ে যাচ্ছে খালি, কি করি কত। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টিটিপি বা টাইনা টুনা পাশের নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের কাছে যে ফোনটা আছে টেকনো, তারা খুবই কনফিডেন্ট যে এই ফোনটা টাইনা টুনা না ভাই ভালো মার্ক পেয়ে পাস করবে। কিন্তু আমরা তো ভাই এত সহজে কোনো কিছু মেনে নিই না, কারণ টাইনা টুনার পাশাপাশি আমাদের আরো একটা নাম আছে, টেক টু দা পয়েন্ট। আমরা টু দা পয়েন্টের কথা বলি। এই ফোনটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করেছি এবং আজকে সেই গবেষণার ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করব এবং খুঁজে দেখার চেষ্টা করব যে এই ফোনটা কি আসলে টাইনা টুনা পাস করলো নাকি ভালো মার্ক পেয়ে পাস করলো। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের গবেষণা। এটা হচ্ছে ফোনের বক্স আনবক্সিং, আপনারা অলরেডি দেখেছেন আমাদের শর্টস ভিডিওতে, সো ডিটেইলে গেলাম না। তবে সবার আগে এই ফোনটার দাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 8GB র্যামের সঙ্গে 128GB ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যাবে 20,999 টাকায়। ফোনটা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে, তবে সবার নজর কেড়েছে এই অপটিমাস প্রাইম এডিশনটা। আই মিন লুক অ্যাট দিস ইজ সামথিং ফ্রেশ, দিস ইজ সামথিং নিউ, উই হ্যাভ নেভার সিন দিস বিফোর। আমি ঠিক জানি না যে এই স্পেসিফিক এডিশনটা বাজারে কতক্ষণ থাকবে, বাট সবার নজর এখন এই ডিজাইনের দিকে। বাই দ্য ওয়ে, তারা কিন্তু বক্সের মধ্যে দারুণ একটা ব্যাক কভারও দিয়ে দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি, এটা ব্যবহার করার পরে কিন্তু ফোনের চেহারাটা খুব একটা খারাপ দেখায় না, এটা জোস লাগে দেখতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই ফোনের, আর সেটা হলো এর থিকনেস। এটা থিকনেস মাত্র 7.4 মিলিমিটার। আমাদের রিভিউ করা যতগুলো টেকনোর ফোন রয়েছে তার মধ্যে এটাই সব থেকে পাতলা। এখনকার ট্রেন্ডের সঙ্গে মিল রেখে এটার ক্যামেরা বাম্পও তারা রাউন্ড শেপে দিয়েছে এবং দেখতে ভালোই লাগছে। যদিও এখানে অপ্রয়োজনীয় কিছু লেন্স আছে, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলাপ করব। এবছরে এটাই আমাদের দেখা সবচাইতে সুন্দর ডিজাইনের ফোন, যদিও অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, এই লাল রং নীল রংটা হয়তো অনেকের পছন্দ না, সিম্পল ডিজাইনটা পছন্দ করবেন। তারপরে ভাই দিস ইজ সামথিং নিউ, আমরা এরকম বৈচিত্র্যময় ডিজাইন সাধারণত খুব একটা দেখি না। রয়েছে 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেটা আবার 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। দাম বিবেচনায় এটা ডিসপ্লে যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে, কারণ একটা সময় তো এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যেত না। খুবই কালারফুল, খুবই ভিভিড এবং দাম বিবেচনায় যথেষ্ট শার্প পিকচার কোয়ালিটি এর কাছ থেকে পাবেন। যদিও এটার ব্রাইটনেস আরেকটু বেটার হলে ডেফিনেটলি ডে লাইটে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে আরেকটু সুবিধা আমরা পেতাম, বাট দামের কথা চিন্তা করে এ ব্যাপারে আর খুব বেশি কমপ্লেন করা যাচ্ছে না। এবং প্রোটেকশন হিসেবে নতুন একটা টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো লুমি শিল্ড। লুমি শিল্ডটা মূলত ওই গরিলা গ্লাস টাইপের তেমন কিছু না, এটা ওভারঅল ফোনটাকে প্রোটেক্ট করছে ডিসপ্লে সহ। সো এই ফোনটা কিন্তু ওভারঅল সবকিছু মিলিয়ে বেশ স্টার্ডি একটা ডিসপ্লে, বেশ মজবুত বলে দাবি করছে টেকনো। এনিওয়ে, এই ডিসপ্লেতে কমপ্লেন করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছি না আমরা। এটা টাচ রেসপন্সিভনেস খুবই ভালো ছিল এবং এই ডিসপ্লের মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এবং গেমিং এক্সপেরিয়েন্স কিন্তু খুবই চমৎকার ছিল। 99 এর দিন শেষ, G100 এর বাংলাদেশ। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হেলিও G100 এবং এটাকে নতুন করে ব্র্যান্ডিং করতেছে সব স্মার্টফোন কোম্পানি, আমরা দেখতে পাচ্ছি। এবং ভাই আমাদের বোঝা হয়ে গেছে যে এইটা একটা জাতীয় চিপসেট হতে চলেছে। অলরেডি এই চিপসেটের একটা ফোনের রিভিউ আমরা করে ফেলেছি, সামনে আরো কয়েকটা আসবে। কিন্তু আপনাকে কেউ যদি বলে যে G99 এর চাইতে G100 এর পারফরমেন্স আরো অনেক বেটার, তারে জাস্ট আলতো করে একটু কেলিয়ে দিবেন এবং বলবেন জাস্ট শাট আপ। এবং এই চরম বাস্তবতাটা জানার পরে আপনার অনেক কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। বেসিক্যালি এটা G99 এর একটা স্লাইটলি আপগ্রেডেড ভার্সন। পারফরমেন্সে কোনো আপগ্রেড নাই, সেম এআই এক্সিলারেশন, সেম শেডিং ইউনিটস, সেম মেমোরি ফ্রিকোয়েন্সি, সেম জিপিইউ সিপিইউ, এভরিথিং সেম। শুধুমাত্র ক্যামেরা ক্যাপাবিলিটিতে সামান্য একটু আপগ্রেড করা হয়েছে। G99 এ 108 মেগাপিক্সেলের সর্বোচ্চ ক্যামেরা সাপোর্ট করতো, আর G100 এ করবে 200 মেগাপিক্সেল। এই জিনিসটারে অনেক কোম্পানি দেখতেছি ভাই সেই লেভেলে মার্কেটিং করতেছে, কি না কি, মানে মানুষকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছে, বাট আমরা তো বুঝি ভাই জিনিসটা আসলে কি। তবে আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে ভাই এই প্রসেসর নিয়ে আমার খুব একটা কমপ্লেন অন্তত নাই। আপনার যদি থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানান, এটা বেশ ভালো একটা প্রসেসর। তবে এই ফোনে আরেকটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আমার খুব ভালো লাগছে ভাই, আর সেটা হলো আইআর ব্লাস্টার। এই জিনিসটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাক, সেটা আমি চাই, কারণ এই জিনিসটা অনেক কাজে। সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন Android 14, সেই সাথে রয়েছে iOS 14.5.0 এবং এই ফোনে পাবেন 3 বছরের সিকিউরিটি আপডেট, সেই সঙ্গে
আশা করা যাচ্ছে অন্তত একটা মেজর আপডেট পাওয়া যাবে। তবে ইউআইটা অনেক ভালো, টেকনোর ইউআই আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করেছি এই ফোনে, দেখেন ভাই কি পরিমাণে অ্যাপ ইনস্টল করেছি এই ফোনটাকে যথেষ্ট যন্ত্রণা দেওয়ার জন্য। এবং খেয়াল করেছি ব্যাকগ্রাউন্ডে 5টা থেকে 6টা অ্যাপ রেখে আপনি ইজিলি ফোনটা ব্যবহার করতে পারবেন। তেমন কোনো ব্লটওয়্যার নেই, 2-একটা আছে, এগুলো আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। এতে যে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে সেটা LPDDR4X ভেরিয়েন্টের, এবং যে স্টোরেজ ব্যবহার করেছে সেটা UFS 2.1। মাল্টিটাস্কিং নিয়ে খুব একটা আমার কমপ্লেইন নাই, কারণ ফোনের বাজেটটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে অ্যাপ ওপেনিং টাইম অনেক কম লাগে, এই জিনিসটা দেখতে বেশ ভালোই লাগে। পাশাপাশি একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আপনি সুইচ করবেন দেখবেন যে খুব দ্রুত সুইচ হচ্ছে। তার মানে হচ্ছে এর সফটওয়্যারটা হার্ডওয়্যারের সঙ্গে খুব ভালোভাবে অপটিমাইজড। এটাই তো চাই আমরা। ডে টু ডে ইউসেজে আপনাকে খুব বেশি প্যারা খাইতে হবে না, অন্তত আমাদের টেস্টিংয়ে ওই লেভেলের কোনো প্রবলেম এখনো আমরা খুঁজে পাই নাই। এবং টেকনো বলছে যে তারা এই ফোনে 5 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন পেয়েছে। এই যে 5 বছরের কথা আপনারা বলেন, মানে কিভাবে, কিছু তো ডিটেইলে বলেন না ভাই। কবি এখানে নীরব কেন? ধরেন 2 বছর পরে আমার ফোনটা স্লো হয়ে গেল, তখন আমি কি করব? আমি কি ওয়ারেন্টি ক্লেম করতে পারবো? মানে তখন কি আমার ফোন আপনারা আবার ফাস্ট করে দিবেন? একটু বিস্তারিত আমাদেরকে জানালে ভালো হয়। আমরা এই ফোনের AnTuTu টেস্টও করেছিলাম এবং স্কোর এসেছে 4,22,556, সিঙ্গেল করে গিগবেঞ্চের রেজাল্ট এসেছে 722, মাল্টি করে 1,910। ওয়েল, এই চারটার দিকে খেয়াল করে দেখেন, 4 লাখের ওপরে স্কোর করা সবগুলো ফোনের তুলনামূলক চিত্র এখান থেকে দেখতে পারবেন। এবং খেয়াল করে দেখেন 21,000 টাকায় 4 লাখ স্কোর কিন্তু খুব কম ফোনেরই রয়েছে। সেদিক দিয়ে দাম বিবেচনায় এই ফোনটা ওপরের দিকে রয়েছে। তবে G99 দিয়েও কিন্তু আমরা এর চাইতে বেশি স্কোর দেখেছি অন্য অনেক ফোনে। 20 থেকে 22,000 টাকা দামের যতগুলো ফোন আমরা রিভিউ করেছি এর আগে, তার একটা তুলনামূলক চিত্র এখান থেকে দেখতে পারবেন। খেয়াল করে দেখেন টেকনো স্পার্ক 30 প্রো কিন্তু ওপরের সারিতেই রয়েছে। তবে হ্যাঁ, যেহেতু আপগ্রেডেড চিপসেট তারা এখানে ব্যবহার করেছে, সুতরাং আরেকটু বেটার স্কোর আমরা আশা করেছিলাম। টেকনোর সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র এই চার্টে পেয়ে যাবেন। এবং খেয়াল করে দেখেন টেকনো নিজের সঙ্গে নিজেই কিন্তু পাল্লা দিচ্ছে। তাদের 27,000 টাকা দামের পোভা 4 প্রো ফোনটার স্কোরও কিন্তু টপকে গিয়েছে স্পার্ক 30 প্রো। সুতরাং এইটার যে পারফরমেন্স, এটা শুধুমাত্র কাগজে কলমে না, আমরা কিন্তু বাস্তবেও পেয়েছি। সো এই দামের একটা ফোনের কাছ থেকে যে পারফরমেন্স আমরা প্রত্যাশা করি সবসময়, এখান থেকে সেই পারফরমেন্সই আমরা পেয়েছি। পেছনে মোট 3টা সেন্সর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে কাজের ক্যামেরা একটাই রয়েছে 108 মেগাপিক্সেলের। ভাই, এই যে নাম্বার গেমগুলো খেলে স্মার্টফোন ব্র্যান্ডগুলো, এটা না করলে কি হয় না? একটা আলট্রা ওয়াইড সেন্সর দেয় নাই? আপনারা এত কিছু দিচ্ছেন এই ফোনের মধ্যে, এই দরকারি জিনিসটা কেন দেন নাই? এনিওয়ে, এর সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আর এই আলট্রা ওয়াইডের দুঃখটা আমি ভুলে গিয়েছি এর ছবির কোয়ালিটি দেখে, কারণ এই বাজেটের যতগুলো ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার মধ্যে এত সুন্দর ছবি কিন্তু খুব একটা আমরা পাই নাই। ছবিতে প্রচুর ডিটেল আপনি পাবেন, কালার টোন অলমোস্ট ন্যাচারাল, খুব বেশি স্যাচুরেটেড করে ফেলে না, দেখতে খুবই সুন্দর লাগে। এবং এটার পোর্ট্রেট ফটোগ্রাফিও যথেষ্ট দৃষ্টিনন্দন মনে হয়েছে আমার কাছে। বেশিরভাগ সময় সাবজেক্ট খুব ভালোভাবে সেপারেট করতে পারে, যেটা এই বাজেটের ফোনে খুব একটা দেখা যায় না। সেই সাথে এর ক্যামেরার ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ব্যালেন্সড, এবং যেটা সারপ্রাইজিং মনে হয়েছে আমার এই বাজেটের ফোন তুলনায়। তবে হ্যাঁ, লো লাইটে অন্য ফোনের মতো এটাও স্ট্রাগল করে, যেটা করারই কথা। ছবিগুলো অনেক বেশি সফট করে ফেলে এবং প্রচুর নয়েজ চলে আসে। এই ফোনের আরো একটা বড় সারপ্রাইজ হচ্ছে এর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি। ভাই, অনেক ভালো লাগছে আমার। খুব বেশি বিস্তারিত কথা বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এক কথা বলতে গেলে সেলফি তোলার জন্য অন্যতম সেরা একটা ফোন হতে যাচ্ছে এই বাজেটে। এটার ভিডিওগ্রাফিও G99 এর মতো সর্বোচ্চ 2K তে রেকর্ড করতে পারবেন 30 FPS এ, এবং 60 FPS এ 1080p রেজলিউশনে শুট করতে পারবেন। আলট্রা স্টেডি মোডটা অন করে দিলে এটার স্টেবিলাইজেশন খুবই চমৎকার হয়। ভিডিওগ্রাফি নিয়ে আসলে খুব একটা কমপ্লেন করতে পারছি না, যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ব্যাটারি নিয়ে মনে হয় আমি আর সামনে থেকে কথাই বলবো না ভাই, মানে যতবারই বলতে যাই ওই এক কথা বলতে হয়। 5000 mAh 33 ওয়াট, এবং যেহেতু সফটওয়্যারের সঙ্গে এর হার্ডওয়্যারটা খুব ভালো অপটিমাইজড এবং 6 ন্যানোমিটার প্রসেসর, এর ফলে খুব একটা হিটিং ইস্যু হয় না এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হয়। ভাই, এটা লাউড স্পিকার কোয়ালিটিতে ভাই আমার মনটা খুশি হয়ে গিয়েছে। টেকনো ফোনের এই লাউড স্পিকার নিয়ে সবসময় আমি সমালোচনা করি যে এটার কোয়ালিটি ভালো না, বাট এটা আমার ভালো লাগছে ভাই। তবে 3x লাউডার বলে তারা যে জিনিসটা দাবি করতেছে ওয়েবসাইটে দেখলাম, এইটা ভাই পুরোপুরি ভুয়া। এটা মানে কথার কথা, মানে 3 গুণ বলে ওরকম কিছু আমরা পাই না। এটা নর্মালি মনে হইলো, লাউডনেস নর্মাল, হ্যাঁ ডিস্টোর্ট হয় না, সাউন্ড কোয়ালিটি ভালো, ডিটেল পাওয়া যায়, কিন্তু 3 গুণ না ভাই। যেহেতু প্রসেসরটা যথেষ্ট ভালো, সুতরাং এখান থেকে ভালো গেমিং পারফরমেন্স আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা
আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটি। তবে ওই যে এটা যেহেতু ডেডিকেটেডলি গেমিং ফোন না, এখানে কিছু কিছু জিনিস আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু কম্প্রোমাইজ করে খেলতে পারলে ভালো পারফরমেন্স পাবেন। তবে হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো ল্যাগ পাবেন না, একদম স্মুথ গেমিং পাবেন, হাইয়েস্ট সেটিংসে গেমিং করতে পারবেন, ওই রকম কোনো ব্যাপার না। যারা হেভি গেমার, গেম ছাড়া কিচ্ছু বোঝেন না, তাদের জন্য হয়তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বাট দাম বিবেচনায় ভাই এটার গেমিং পারফরমেন্সকে একেবারে ফেলেও দেওয়া যাচ্ছে না। কিন্তু আপনি যদি শখের গেমার হন, তাহলে ভাই আপনার জন্য এটা 100-তে 100। এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট মনে হয়েছে আমাদের কাছে, এবং এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে ভাই, সেটাই তো অনেক। এই ফোনের নেটওয়ার্ক রিসিপশন এবং ওয়াইফাই রিসিপশন যথেষ্ট ভালো ছিল, সেই সাথে কল কোয়ালিটি যথেষ্ট লাউড পেয়েছি আমরা। এই সমস্ত দিক নিয়ে আসলে খুব একটা কমপ্লেন করতে পারছি না। টেকনো কিন্তু এই স্পার্ক 30 প্রোর সঙ্গে আরো একটা ফোন রিলিজ করেছে, আর সেটা হচ্ছে স্পার্ক 30 মানে নন প্রো ভার্সন, এবং সেটার কিন্তু স্পেশাল একটা ভেরিয়েন্ট আছে, বাম্বলবি এডিশন। স্পার্ক 30-র 8/128 ভেরিয়েন্টের ফোন পাওয়া যাবে 17,999 টাকায়, এবং যাদের বাজেট একটু টাইট তারা এই ফোনটাকে কনসিডার করতে পারেন, কারণ বাজেট বিবেচনায় এটাও কিন্তু বেশ দারুণ একটা ডিল। এবং এই ফোনের ডিজাইনও কিন্তু খুবই চমৎকার, অলমোস্ট প্রো ভার্সনের মতো। বিশেষ করে এই বাম্বলবি এডিশনটা কিন্তু খুবই চমৎকার লেগেছে। যারা ট্রান্সফর্মার লাভার আছেন তারা অবশ্যই এই এডিশনটা অনেক অনেক পছন্দ করবেন। তবে এই ফোনটার যদি ফুল রিভিউ আমরা কখনো করি, আরো অনেক বিস্তারিত আলাপ করবো আপনাদের সঙ্গে। এই ফোনগুলো কিনলে কিন্তু উপহার জেতারও সুযোগ রয়েছে আপনাদের। আপনারা অনেকেই জানেন 15 নভেম্বর পর্যন্ত টেকনো ফ্যান ফেস্ট চলবে। এর মধ্যে এই ফোনগুলো যদি কেনেন তাহলে পেয়ে যাবেন নিশ্চিত উপহার হিসেবে একটা টি শার্ট, সেই সাথে আরো পেয়ে যেতে পারেন স্পেশাল এডিশনের TWS এবং স্পেশাল এডিশনের বক্সগুলো। খেয়াল করে দেখেন ভাই, প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্টের ডিজাইন সবকিছুই তারা ফোনের সঙ্গে মিল রেখে করেছে। শুধু এগুলোই শেষ না ভাই, আরো কিছু অফার চলছে টেকনোর এই ফ্যান ফেস্ট উপলক্ষে। এই ফোনগুলো কিনলে কিন্তু আপনারা চায়নাও চলে যেতে পারেন, এবং একটা ফোন কিনলে আরেকটা ফ্রিও পেয়ে যেতে পারেন। এরকম আরো অনেক কিছু আছে। আপনি টেকনোর যে ফেসবুক পেজ আছে সেখানে গেলে বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আসলে অনেকদিন পরে নতুন ধরনের কিছু জিনিস দেখে আমরা একটু এক্সাইটেড ছিলাম, এজন্য চেষ্টা করেছি যে আপনাদের বিস্তারিত সবকিছু জানাতে। এই ফোনটা এই 21,000 টাকা প্রাইস সেগমেন্টে কি কেনা ঠিক হবে? কিনলে কি আমি ঠকে যাব না তো? এরকম একটা ব্যাপার নিয়ে আমরা টিম মেম্বারদের মধ্যে আলাপ টালাপ করলাম। তো সবাই বলতেছে যে 21,000 টাকা বাজেট থাকে, একটা ফোন কিনতে হয়, তারা এই ফোনটাই কিনবে। তবে আর একটা জিনিস তারা দাবি করতেছে, সেটা হলো যে দাম যদি আর 1,000 টাকা কোনোভাবে কমানো যাইতো আর কি, মানে 20,000 টাকা করা যাইতো না, এটা একদম কাঁপাই দিত ভাই পুরা বাংলাদেশ। সবাই এই একটাই কিনতো, আর কোনোটা কিনতো না। ছোটখাটো কিছু অপূর্ণতা তো থাকবেই, যেগুলো তুলে ধরার কাজই আমাদের আপনারা দিয়েছেন ভালোবেসে। সো আমার মনে হয় যে 21,000 টাকা প্রাইস সেগমেন্টে এটা অন্যতম সেরা একটা ডিল এই মুহূর্তে। আপাতত এ পর্যন্ত। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ফোনটা কেমন বানালো টেকনো? এটার আর কি কি জিনিস থাকলে ভালো হতো, বা এর দাম কেমন হইলো আসলে? মানে 21,000 টাকা কি এর দাম হওয়া উচিত হয়েছে নাকি বেশি হয়ে গেছে? একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।